নবী এই তিন ব্যক্তির বিষয়ে বলেন যে তাদের নাক ধুলাই মলিন হোক। এক নাম্বার হলো ওই ব্যক্তিটা যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু ওই বান্দাটা পড়ে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম ইউসাল্লি আলাইহি ওয়া রাগিবা আনফুহু রাজুলিন, আমার নাম এসেছে তার সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা যখন এসেছে সাথে সাথে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি না পড়ে তাহলে রাসূল বলেন তার নাক ধুলায় মলিন হোক। এরপর রাসূল বলেন রগিমা আনফুহু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সারাফা সালাফা ক্বাবলা ইউগফার লাহু। আল্লাহর নবী বিশ্বনবী বলেন যে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে জীবিত তার সামনে রমজান নামক দৌলত এসে গেছে, রমজান এই মাসটা এসেছে কিন্তু এই বান্দাটা ইবাদত করতে পারলো না, নামাজ পড়তে পারলো না, আল্লাহকে খুশি করতে পারলো না, আল্লাহকে রাজি করতে পারলো না, তারাবির নামাজ পড়তে পারলো না, কোরআন পড়তে পারলো না, রোজা রাখতে পারলো না, আল্লাহর হুকুম মানতে পারলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না। আল্লাহর নবী ওই ব্যক্তিটার বিষয়ে বলেন রহিমা আনফুহু, তার নাক ধুলাই মলিন হোক। তাহলে এই রমজান আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া লাগবে। কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। ورغم عنف رجل أدخل عنده أبويه الكبر فلم يدخله الله الجنة। আল্লাহর নবী বলেন কোন আল্লাহর বান্দার মা কিংবা বাবা দুইজনের মধ্যে একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে খুশি করে যদি কোনো সন্তান যদি জান্নাত কামাই না করতে পারে, তাহলে রাসূল ওই ব্যক্তিটার জন্য বলেন রহিমা আনফুহু, ওই ব্যক্তিটার জন্য নাক ধুলায় মলিন হোক। এরকম লোক আছে না নাই? মা বাবা উভয়ের মধ্যে একজন না একজন অসুস্থ কিংবা বৃদ্ধ হয়ে গেছে, তাদের সেবা করে আপনাকে অবশ্যই আল্লাহকে খুশি করা লাগবে, তাদের সেবা করে আপনাকে জান্নাত কামাই করা লাগবে। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর নবী বলেন যার উপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন যার উপরে মাতা পিতা সন্তুষ্ট তার উপর আল্লাহ সন্তুষ্ট। মাওলা পাককে খুশি করে রাখতে হলে মা বাবাকে খুশি করতে হবে। তাহলে তিন ব্যক্তির বিষয়ে রাসূল বলেন রহিমান ফুহু, তাদের নাক ধুলায় মলিন হোক। এক নাম্বার বলেছিলাম কার নাম? কথা বলেন। যে রাসূলের নাম এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, এরকম লোক আছে না নাই? জিহ্বাটাকে লড়াইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, পড়লে লাভ না ক্ষতি? পড়লে 10 বার রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা মর্তবা আল্লাহ তাআলা আপনার বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো রমজান পেয়েছে কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারে নাই। 3 নাম্বার হলো মা বাবা উভয়ের মধ্যে একজন বৃদ্ধ হয়ে গেছে, তাদের সেবা করে আল্লাহর জান্নাত কামাই করতে পারে নাই। এই 3 ব্যক্তির বিষয়ে রাসূল বলেন রহিমান ফুহু, তারা এই 3 শ্রেণীর মানুষ রাসূলের বদদোয়া প্রাপ্ত। নাউজুবিল্লাহ।